গাইস উইল বি ব্যাক। রাফি আমি শুধু তোমার সিজন 2 পার্ট 1। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। নিজে আমাকে ছেড়ে যেতে চাইছিস না, আবার নিজে নিজের মায়াজালে আটকে রাখছিস। কি চাইছিস তুই মেঘলা? তখন রাফি বলল কোনো নাটক করবি না, চুপচাপ থাকবি, বুঝছিস? তখন মেঘলা বলল আচ্ছা চল। মেঘলা রাফির কথা মতো কিছুক্ষণ চুপ করে থাকলো। বেশ কিছু দূর যাওয়ার পর বলল, মেঘলা বলল জানিস আমার সৎমা খুব খারাপ, আমাকে সারাদিন কাজ করাবে, আমাকে দিয়ে আসিস না প্লিজ, তার চেয়ে আমাকে হোস্টেলে পাঠিয়ে দে। তখন রাফি বলল হোস্টেলের খরচ কে দিবে? তোর পিছনে আমি আর একটা টাকাও খরচ করব না। তখন মেঘলা বলল তুই এটা বলতে পারছিস? তখন রাফি বলল আচ্ছা মেঘলা, তোর কি লজ্জা বলতে কিছু নেই? এমন একটা ঘটনা করার পরও কি করে এত কথা বলছিস? মেঘলা বলল আচ্ছা তাহলে তুই আমাকে নীরবের কাছে দিয়ে আয়, আমি ওখানে থাকবো, তাও বাসায় যাব না। মেঘলার কথা শুনে রাফি গাড়ি থামিয়ে দিল। রাফি বলল কোথায় যাবি? তখন মেঘলা বলল নীরবের বাসায়। রাফি বলল তাই নাকি, বেশ নাম গাড়ি থেকে, তারপর যেখানে যেতে চাস যা। তখন মেঘলা বলল মানে কি, এখানে নামবো কেন? এখানে তো কোনো গাড়ি নেই, যাব কি করে? রাফি চোখ রাঙিয়ে বলল নামতে বলছি তোকে। মেঘলা নামছে না দেখে রাফি মেঘলাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। মেঘলা বলল এই তুই সত্যি সত্যি চলে যাচ্ছিস নাকি? এই ভাইয়া থাম থাম, আমাকে একা রেখে কোথায় যাচ্ছিস? আমি যাব কি করে? রাফি বলল নিজের রাস্তা নিজে খুঁজে নে বলে রাফি মেঘলা ব্যাগ ফেলে দিয়ে রাফি চলে গেল। মেঘলা বলল যাক বাবা, সত্যি সত্যি চলে গেল, আমি এখন কি করব? আমার সাথে তো ফোনও নেই। রাফি হাই স্পিডে গাড়ি ড্রাইভ করে অনেকটাই ফিরে আসলো, কিন্তু কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হওয়ার পর রাফির মাথায় চিন্তা ঢুকলো। রাফি বলল সত্যি তো, মেঘলা এখন কোথায়? মেঘলা এখান থেকে যাবে কি করে? তার উপর যে ড্রেস পরে আছে, লোকে দেখলে কি ভাববে? না যতই হোক ওকে বাসায় দিয়ে আসা আমার দায়িত্বর মধ্যে পড়ে। রাফি আবার ফিরে আসলো, কিন্তু যেখানে নামিয়ে দিয়ে গিয়েছিল সেখানে মেঘলা নেই। রাফি বলল কোথায় গেল মেঘলা? ভর দুপুরে এই নির্জন রাস্তায় তো গাড়ি পাওয়া কথা না, তাহলে কোথায় যাবে? রাফি গাড়ি থেকে নেমে এদিক ওদিক খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর এগিয়ে গিয়ে দেখলো মেঘলা রাস্তা থেকে নেমে মাঠের মাঝখানে হাঁটছে। তখন রাফি বলল ও গড, এই কি কোনোদিন বড় হবে না? ওদিকে কোথায় যাচ্ছে? রাফি চিৎকার করে মেঘলা ডাকলো। মেঘলা রাফিকে দেখে আরো তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। রাফি বলল এই মেঘলা, আমি ডাকছি শুনতে পাচ্ছিস না? মাথা কি খারাপ হয়ে গিয়েছে নাকি? ওদিক কোথায় যাচ্ছিস? মেঘলা বলল তোর না জানলেও চলবে, বলছি না নিজের রাস্তা নিজে খুঁজে নিতে, তাই করছি। রাফি এবার মেঘলার পিছন নিল। রাফি সেটা তো খুব ভালো কথা, কিন্তু তোর নীরব কি মাঠের মাঝখানে থাকে? তখন মেঘলা বলল একটা কথাও বলবি না। রাফি বলল আচ্ছা বললাম না, পাগলামি বাদ দিয়ে গাড়িতে যা। মেঘলা রাফির দিকে তাকিয়ে দেখলো রাফি এদিকে আসছে। মেঘলা বলল তুই আসছিস কেন? আসবি না